নমস্কার, আমি শুক্রদিদান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি দেব তার নিজের নক্ষত্রে অবস্থান করার জন্য কোন দিক থেকে আপনাদের সার্বিক পজিটিভ ফল লাভ করবেন। ধনু রাশি বা লগ্নের কোন দিক থেকে এই বৃহস্পতি দেবের স্বনক্ষত্রে অবস্থান আপনাদের জীবনে সার্বিক দিক থেকে লাভদায়ক হবে তা নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। তো আশা করব আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে দেখুন, ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি অলরেডি সপ্তমে অবস্থান করছে। তো লগ্নপতি বা রাশিপতি এবং চতুর্থপতি সপ্তমভাবে অবস্থান মানে প্রেম, রিলেশন, বিবাহ, ব্যবসা, ক্রিয়েটিভিটি, মানুষের সঙ্গে সার্বিক সম্পর্ক, এই জায়গাগুলো যেমন ভালো করে এবং সেই সঙ্গে বৃহস্পতিদেব কিন্তু আপনার বৈবাহিক সম্পর্কটাকে ভালো করতে পারে বা আপনাদের পড়াশোনার দিক থেকে মানুষের তার নিজের যে ক্ষমতাটা রয়েছে সেই জায়গাটাকে সে ফিল করতে পারবে, যেহেতু বৃহস্পতিদেব তার নিজের রাশি বা লগ্নকে সম্পূর্ণভাবে দেখছে সপ্তমভাবে অবস্থান করে সমসপ্তম দৃষ্টির মাধ্যমে। তাই লগ্নপতি বা রাশিপতি যখন সম্পূর্ণভাবে তার সেই নিজের ঘরকে দেখে, তখন আপনার মধ্যে যে হারিয়ে যাওয়া যে ক্ষমতা সেটা কিন্তু আপনি ফিরে পাবেন। আপনার মধ্যে আত্মবিশ্বাস, আপনার পড়াশোনা কেন্দ্রিক ব্যাপারে যেই কাজটা দীর্ঘদিন ধরে থেমে গেছিল, আপনি ভুলে গেছিলেন কাজটা, এটা কোনো ভালো কাজ হয়তো কোনো এককালে শুরু করেছিলেন, কোনোভাবে হয়তো আপনি ডিমোটিভেট হয়ে ছেড়ে দিয়েছিলেন, সেটা কোনো ব্যবসা হোক, সেটা কোনো পড়াশোনা হোক, সেটা কোনো ক্রিয়েটিভ কাজ হোক, সেটা কোনো গঠনমূলক কাজ হোক, কোনো ধরুন বাড়ি টাড়ি করার ক্ষেত্রে যে ইনিশিয়েটিভ আপনি নিয়েছিলেন বা কোনো জায়গা কেনার দিক থেকে, সেই জায়গায় আপনার মাইন্ডকে কিন্তু স্থির করবে, ফোকাস করবে, অর্গানাইজ করবে। যেহেতু লগ্নপতি বা রাশিপতি চতুর্থ ভাবপতি এবং লগ্নপতি বা রাশিপতি সপ্তম ভাবে থেকে তো লগ্ন বা রাশিকে প্রভাবিত করছে, আপনাদের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন লেভেলকে বাড়াবে। এবং সেই সঙ্গে বৃহস্পতিদেব কিন্তু পুনর্বসু নক্ষত্রে তথা নিজের স্বনক্ষত্রে অবস্থান করছে 13ই আগস্ট 2025 থেকে 18ই জুন 2026, দীর্ঘ সময়কাল কিন্তু তার নিজের স্বনক্ষত্র তথা পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে। পুনর্বসু নক্ষত্রের মধ্যে একটা রয়েছে এক্সপ্যানশন, বৃহস্পতির মধ্যেও রয়েছে এক্সপ্যানশন, অর্থাৎ বৃদ্ধি পাওয়া, সবকিছু একটা ঈশ্বর যেন প্রদান করছে এমন একটা ভাব। তা এখানে এক তো তার নিজের স্বনক্ষত্রে রয়েছে এবং সপ্তম ভাবে রয়েছে, তার জন্য কিন্তু যারা ব্যবসা করতে চাইছেন, পড়াশোনা করতে চাইছেন, মানুষের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, নতুন কোনো রিলেশন ক্রিয়েট করতে চাইছেন, বিয়ে করতে চাইছেন, প্রেমের জায়গায় সার্বিক উন্নতি করতে চাইছেন, সেই জায়গাটা সমস্ত ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিকভাবে একটা পজিটিভ রোল প্লে কিন্তু করে দেবে, যেহেতু সপ্তমভাবে অবস্থান করছে। এবং লোকের কাছে আপনার একটা ভাবমূর্তি বা গ্রহণযোগ্যতা বা স্বচ্ছতা যাই বলি না কেন, সেটা কিন্তু অনেকটা বাড়াবে। লোকের কাছে আপনার ইমেজটাকে কিন্তু অনেকটা ভালো করবে, যাতে লোক আপনাকে ভালো বলে বা ভালো বোঝে। তো এই ধরনের একটা ব্যাপার কিন্তু তৈরি করবে, যেহেতু সপ্তমভাবে বৃহস্পতিদেব অবস্থান করছে। এবং আপনার শরীর টরীর কোনো খারাপ থাকলে সেই জায়গাটা অনেকটা ঠিক করে দেবে। শারীরিক দুর্বলতা, শারীরিক অসুস্থতা, আপনার নিজের ক্ষমতার একটা অনুধাবন আপনি কিন্তু করতে পারবেন। আপনার নিজের সম্বন্ধে আপনার অনেক জ্ঞান বা আপনার প্রজ্ঞা আপনার জীবনে যে কিছু করতে হবে এমন একটা মেন্টালিটি আপনার মধ্যে কিন্তু প্রদান করবে। সেই দিক থেকে কিন্তু সমস্ত ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে। এবং সপ্তমভাবে অবস্থান করার জন্য যেহেতু বৃহস্পতিদেবের দৃষ্টি 11th হাউসে গিয়ে পড়ছে, তাই আপনার জীবনের সার্বিক প্রাপ্তি যোগ, জীবনে কোনো কিছু প্রাপ্তি হওয়ার দিক থেকে, অর্থকেন্দ্রিক প্রাপ্তি বা যে কোনো প্রাপ্তির দিক থেকে আপনাকে বৃহস্পতি কিন্তু সর্বার্থকভাবে শুভ ফল দেওয়ার চেষ্টা করবে, যেহেতু বৃহস্পতিদেব নিজে সপ্তমভাবে অবস্থান করে 11th হাউসকে দেখছে। এবং লগ্নপতি 11th হাউসকে বা লগ্নকে বা রাশিকে প্রভাবিত করা মানে আপনার জীবনে ব্যবসা কেন্দ্রিক অর্থ লাভ বা মানুষের সঙ্গে সার্বিক যোগাযোগের মাধ্যমে, কমিউনিকেশনের মাধ্যমে, বোঝানোর মাধ্যমে আপনার কিছু অর্থ লাভ বা পাবলিক লিঙ্কসের মাধ্যমে অর্থ লাভ হতে পারে। অন্যদিক থেকে বৃহস্পতিদেব যেহেতু আপনাদের সপ্তমভাবে অবস্থান করে 3rd হাউসকে প্রভাবিত করছে, তাই নতুন কোনো কাজ শুরু করার দিক থেকে আপনাদের অনেকটা হেল্প করবে। তবে এই মুহূর্তে চতুর্থভাবে শনি বক্রী হয়ে থাকার জন্য পরিবার কেন্দ্রিক অনেক দায়িত্ব, অনেক ঝামেলা আপনার মাথার উপর এসে পড়ছে। এবং ঠিক
দশমভাবে মঙ্গল থেকে কর্মের কিছুটা উন্নতি তৈরি করানোর চেষ্টা করছে। যারা কাজকর্ম করার মতো চেষ্টা করতে চাইছেন বা চেষ্টা করছেন অলরেডি, বা নতুন কোনো কাজের সুযোগ চাইছেন, কর্ম পরিবর্তনের সুযোগ চাইছেন, মঙ্গল কিন্তু তাদেরকে হেল্প করবে। কিন্তু যেহেতু বক্রী শনি মঙ্গলকে দেখছে, তাই আপনাদের মধ্যে একটু বেশি ইরিটেশন, রেগে যাওয়া, মাথা গরম করা, স্টেট কাট কথা বলে দেওয়া, মাঝে মাঝে শরীর টরীর খারাপ যাওয়া, কারণ শনি মঙ্গল যোগটা কিন্তু 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত রয়েছে। কারণ বক্রী শনি মঙ্গলকে দেখার জন্য একটু মানসিক অস্থিরতা ক্রিয়েট করছে। যদিও কিন্তু মঙ্গল যেহেতু আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি, সে কিন্তু আপনার কর্মের জায়গাটাকে অনেকটা টেনে তোলার চেষ্টা করছে। তবে মঙ্গলবার এবং শনিবারগুলোতে একটু বেশি রেগে যাওয়া, মাথা গরম করা, কোনো কিছু ভালো না লাগা, কারণ চতুর্থভাবে শনি বক্রী থাকা, চতুর্থ ভাব মানে আমাদের অনেকটা মেন্টালিটিকে নির্ভর করে। তাই মেন্টালিটি সংক্রান্ত ব্যাপারে একটু অস্থিরতা, যদিও অনেক কাজে আপনার যেহেতু দ্বিতীয় পতি বা তৃতীয় পতির সঙ্গে পঞ্চম পতির কানেকশন, অনেক কাজের একটা সার্বিক প্ল্যানিংকে তৈরি করার দিক থেকে কিন্তু মঙ্গল শনি যোগ কিন্তু ক্রিয়েট করছে। বিশেষ করে যাদের বাচ্চারে শনি মঙ্গল যোগ রয়েছে, মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল কিছু প্রবলেমের ব্যাপারে সাবধান হতে হবে। একটু রেগে যাওয়া, মাথা গরম করা, চোট আঘাত লেগে যাওয়া, অ্যাক্সিডেন্ট, রক্তপাতের সম্ভাবনা, যদি বাচ্চার যদি মঙ্গল অত্যন্ত খারাপ থাকে তাহলে সেই সম্ভাবনা কিন্তু বাড়াতে পারে। তবে বৃহস্পতি সপ্তমভাবে থেকে কিন্তু আপনাদের অনেকটা গার্ড দিচ্ছে, সেদিক থেকে ভয় খাওয়ার কিছু নেই। বৃহস্পতি এই জায়গাটা অত্যন্ত পজিটিভ এবং তার উপর স্বনক্ষত্রে অবস্থানটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে। অক্টোবরে 18 তারিখ পর্যন্ত আপনারা সপ্তমভাবে বৃহস্পতিকে অত্যন্ত পজিটিভভাবে পাবেন, যদিও এক মাসের জন্য অষ্টমভাবে চলে যাবে, মিথুন থেকে কর্কটে ঢুকে যাবে। সেক্ষেত্রে যদিও উচ্চস্থ, কিন্তু তার সত্ত্বেও অষ্টমভাবে থাকার জন্য একটু পেটের কিছুটা প্রবলেম হতে পারে, স্টোমাক রিলেটেড কিছু প্রবলেম হতে পারে। যদিও আপনার জীবনে দীর্ঘমেয়াদী কোনো সমস্যাকে সমাধান করার দিক থেকে, আপনার জীবনের গোপন রহস্যকে উন্মোচন করার দিক থেকে, যাদের লাইফে আইনি ঝামেলা রয়েছে, সেই জায়গাটা থেকে অনেকটা কিন্তু কাটিয়ে দেবে, যেহেতু এখানে বৃহস্পতিদেব অষ্টমভাবে যখন প্রবেশ করবে। তবে ওভারঅল ভাবে এই মুহূর্তের অবস্থান শুধুমাত্র শনি মঙ্গল যোগটা একটু নেগেটিভ রয়েছে, কিন্তু আপনাদের পঞ্চমভাবে অলরেডি নবমভাবে অলরেডি কিন্তু রবি সক্ষেত্রীভাবে অবস্থান করছে। কারণ ভাদ্র মাসে 17ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর টোটাল এক মাস আপনারা, এই এক বছরে ঠিক এক মাস আপনারা পাবেন যেখানে সক্ষেত্রে অবস্থান করবে। যদিও কিন্তু তার ঠিক অপোজিটে রাহু রয়েছে এবং কেতু, রবি এবং বুধ একসঙ্গে যুক্ত হবে নবমভাবে। তা নবমপতি নবমভাবে কিন্তু আপনার ভাগ্যের একটা সার্বিক উন্নতি করানোর চেষ্টা করবে। আপনার জীবনে পিতার দিক থেকে হেল্প, পিতার কোনো সার্বিক উন্নতি বা পিতার কোনো আর্থিক প্রাপ্তি, বা আপনার মান সম্মান কোনো প্রাপ্তি, ভাগ্যের একটা সার্বিক সহযোগিতা নবমভাবে রবি থাকার জন্য এই ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করবে। এই ব্যাপারটা অত্যন্ত পজিটিভ কিন্তু রয়েছে। তাই ধনুরাশি বা লগ্নের এই সময়গুলোকে একটু কাজে লাগান। হয়তো শনি মঙ্গল যোগের জন্য একটু ইরিটেশন, ফ্রাস্ট্রেশন, রেগে যাওয়া ব্যাপার তৈরি করেছে, শরীর টুরি মাঝে মাঝে খারাপ যাচ্ছে, আমি বুঝতে পারছি এটা, কিন্তু আপনাদের নবমভাবে নবমপতির অবস্থান, বৃহস্পতি যে চতুর্থপতি সে সপ্তমভাবে অবস্থান করছে। যে কোনো কেন্দ্রের মালিক যখন আরেকটা কেন্দ্রে অবস্থান করে, তাই এই কেন্দ্রগুলোর মধ্যে একটা আলাদা কম্বিনেশন তৈরি করে। অর্থাৎ লগ্ন বা রাশি, চতুর্থ এবং সপ্তম। চতুর্থ মানে আপনার ভূমি, ভবন, বাহন, মা, পরিবার। আপনার ক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু অনেকটা নেগেটিভিটি ব্যাপারটা অনেকটা কাটিয়ে দেয়। আপনার মানসিক পরিতৃপ্ত দিক থেকে বৃহস্পতি কিন্তু অনেকটা হেল্প করছে। তাই এই সার্বিক ব্যাপারটাকে পজিটিভভাবে কাজে লাগানোর জন্য আপনাদের প্রতি বৃহস্পতিবার আপনাদের নিরামিষ খেতে হবে, বৃহস্পতিদেবের মন্ত্র পাঠ করতে হবে। আপনার বাচ্চাতে বৃহস্পতি কোনো রকম সমস্যা থাকলে তার সঠিকভাবে রেকটিফিকেশন কিন্তু করে নিতে হবে। তাহলে কিন্তু আপনারা সার্বিকভাবে এই দিক থেকে সপ্তমভাবে বৃহস্পতি যে স্বনক্ষত্রে অবস্থান করবে দীর্ঘ সময়কাল ধরে, যদিও আপনারা মাঝখানে এক মাসের মধ্যে সময় কিন্তু অষ্টমভাবে চলে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু একটু সাবধান হতে হবে। নিজের গুরুস্থানীয় মানুষের সঙ্গে সম্পর্কের ব্যাপারে, বক্তব্যের ব্যাপারে, শরীরের ব্যাপারে, বিশেষ স্টোমাক রিলেটেড কিছু প্রবলেমের ব্যাপারে সাবধান হতে হবে। তবে ওভারঅলভাবে এই সময়গুলো কিন্তু অত্যন্তভাবে আপনার জীবনে কিন্তু কিছু রূপরেখা বা গঠনমূলক কিছু সিদ্ধান্ত, যেগুলো কিন্তু আপনার জীবনে যথেষ্ট দীর্ঘমেয়াদী হবে এবং আপনার জীবনে সার্বিক উন্নতির দিক থেকে অনেকটা হেল্প করবে। এমনকি বৃহস্পতিদেব থার্ড হাউসে যে রাহু অবস্থান করছে, সেই রাহুর নেগেটিভ প্রভাবটাকেও কিন্তু অনেকটা কাটানোর চেষ্টা করছে। যেহেতু সপ্তমভাবে অবস্থান করে তার নবম দৃষ্টির মাধ্যমে ঠিক থার্ড হাউসকে দেখছে, তাই যদি বৃহস্পতি সঠিকভাবে প্রতিকার করতে পারেন বা আপনার বাচ্চাদের বৃহস্পতির অবস্থান ভালো থাকে,
তাহলে আপনারা এই সময় রাহুর জায়গাটাকে অনেকটা কন্ট্রোল করতে পারবেন, কারণ থার্ড হাউসে রাহু নতুন নতুন প্ল্যানিং দেয়, নতুন নতুন পরিকল্পনা দেয়, নতুন অনেক কাজে আপনার সার্বিক সফলতা প্রদান করে। তো এই জায়গাগুলো থেকে ওভারঅলভাবে কিন্তু ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে বলা যেতে পারে যে অবশ্যই এই সময়টাকে কাজে লাগান। হ্যাঁ, কিছু অস্থিরতা রয়েছে, কিছু ইরিটেশন রয়েছে, সেগুলোকে অত বেশি পাত্তা দিলে হবে না। এই সময়টাকে সার্বিক জীবনে উন্নতির ক্ষেত্রে আপনারা ব্যবহার করুন, আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি সম্ভব। তো বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।